হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের নতুন ভ্লগ। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি জামালদহের উদ্দেশ্যে। আর হ্যাঁ, আগের ভ্লগে তোমাদের বলেছিলাম জামালদহ হলো নর্থ বেঙ্গলের একটি ছোট্ট গ্রাম, আর ওখানেই অমিতের মামার বাড়ি। আর সেখানেই যাব। যেতে যেতে পথের দুধারে দেখলাম কি অপূর্ব ধানের ক্ষেত। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কাটা তার দিয়ে ঘেরা জায়গাটা, তার ওপারে কিন্তু বাংলাদেশ বর্ডারের খুব কাছেই অমিতের মামার বাড়ি। আর দেখো, মামার বাড়িতে এসেই আদির কি খেলা! এত বড় উঠোন পেয়ে ও তো আনন্দে আত্মহারা, কিছুতেই আর বাড়িতে বসবে না, ঘরে ঢুকবে না, ও উঠোনেই থাকবে, উঠোনেই খেলবে। আর এদিকে আমরা একটু গল্প করে নিচ্ছিলাম মামা মামির সঙ্গে। আর গল্প করার কি উপায় আছে? ওই দেখো, আদি স্কুটি নিয়ে চালাচ্ছে, ওর কাকাইয়ের স্কুটিটা ও যেন এখনই চালিয়ে নেবে। আর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম বড় মাসির বাড়ির উদ্দেশ্যে। আর ওদের বাড়িতে এসে দেখো, দিয়ে দিয়েছে সবাইকে এক প্লেট করে খাবার। এখানে এত আত্মীয় রয়েছে অমিতের যে আমরা কার বাড়িতে ছেড়ে কার বাড়িতে যে যাব বুঝেই উঠতে পারি না। আর যার বাড়িতেই যাব না তারই একটু রাগ হবে। আর এই কুটুটাকে দেখছো, এটি হলো আমার দেওরের ছেলে। ও দেখো না, প্লেটগুলো হাতে দেখে ওর যে কী বায়না করছিল, কিন্তু ওকে দিতে পারছিলাম না, এত ছোট তো ওই খাবারগুলো খেতে পারবে না, তাই ওকে আর দিতে পারিনি। আর আমরা এদিকে একটু গল্প করে নিচ্ছিলাম। আর ইনি হচ্ছেন আমার শাশুড়ির বড়দি। অনেক দিন পর পর আসা তো গল্প যেন আর শেষই হয় না। আর ফেরার সময় দেখো ওর কি কান্না, ও যেতে দেবে না দাদাকে, সেই দাদাকে জড়িয়ে ধরে কাঁদছিল, যেন এত বায়না করছিল। এখান থেকে হয়ে আমরা চলে গেলাম এবার বড় মামার বাড়িতে। সেখানে তো এসে সেই আবার এক প্লেট করে খাবার। আর এনাকে দেখেছো, ইনি হলেন আমার ননদের মেয়ে। ইনি কিন্তু ভীষণ রিজার্ভ, কারোর সাথে কথা বলেনি। অচেনা লোক দেখলে উনি ভীষণ ভয় পায়, কিছুতেই কথা বলতে চায় না। আর ফেরার পথে আদি ওর মামার দোকানে চলে গেল। দেখো, মামার দোকানে গিয়ে ও নাকি কেনা বেচা করবে, এটা নাকি ওর খুব ভালো লেগেছে। আর ফিরে দেখছি, দেখো ভাই কি সুন্দর বাড়িটাকে লাইট দিয়ে সাজিয়েছে। দীপাবলির এই সময়টা বাড়িগুলো যখন আলো দিয়ে সাজানো হয়, এত অপূর্ব লাগে দেখতে যে মনটা সত্যিই ভরে যায়। দেখো দূর থেকে কি সুন্দরই না লাগছে দেখতে। আর হ্যাঁ, পরের দিন সকাল সকাল আমাদের একটু বেরোনো ছিল বলে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর এই যে এই ভিডিওটা দেখছো, এটা কিন্তু আমি খাটে বসে তুলেছি। খাটে বসে জঙ্গল দেখার এক অপূর্ব অভিজ্ঞতা। এর আগে যতবারই জামালদহ এসেছি, বড় মামার বাড়িতে ছিলাম, ছোটো মামার বাড়িতে থাকা হয়নি কোনো দিনই, তাই ওখান থেকে কিন্তু জঙ্গল দেখা যায় না। ছোটো মামার বাড়ি থেকে এটা দেখা যায়। আর এদিকে আদি এসে একটু দুধ বিস্কুট খেয়ে নিল। আর অমিত ওর ভাইয়ের সাথে গল্প করতে করতে আমাকে দেখাচ্ছে যে ওরা ছোটোবেলায় কোথায় বসতো, কোথায় খেলতো, কোথায় খাওয়া দাওয়া হতো, কোথায় রান্না হতো, সব কিছু। কারণ ছোটোবেলায় এই বাড়িটাতেই ওরা সবাই একসাথে থাকতো, আর এখানেই ওদের সব কিছু ছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু জঙ্গল না, ওটা কিন্তু বাগান। এখানে কি গাছ না নেই! তাল গাছ থেকে শুরু করে সুপারি গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, আম গাছ, সমস্ত গাছ রয়েছে। আর এটা কিন্তু ওর মামাদেরই বাগান। আর এই যে দেখেছো, মামি এদিকে কাঠের জালে রান্না বসিয়ে দিয়েছে। আমরা যেহেতু তাড়াতাড়ি খেয়ে বেরোবো, তাই মামি রান্না বসিয়েছে। আর এই কাঠের জালে রান্না আমাদের দেখতে কি অদ্ভুতই না লাগে, আমরা তো সচরাচর এটা দেখি না, তাই আমাদের সত্যিই অদ্ভুত লাগে। খাওয়া দাওয়া করে আমরা একটু বেরিয়ে পড়লাম চা বাগান দেখার উদ্দেশ্যে। মামারা চা বাগান নিয়েছে নতুন, তাই বললো তোমরা একটু ঘুরে দেখে এসো চা বাগান, তাই বেরিয়ে পড়লাম চা বাগান দেখার উদ্দেশ্যে। এই দেখো কি অপূর্ব সব চা বাগানের দৃশ্য। চা বাগানের দৃশ্য দেখতে দেখতে সত্যি আমাদের নর্থ বেঙ্গল ঘোরার কথা মনে পড়ে যায়। সেখানেও ঘুরে আমরা নানা রকম চা বাগান, পাহাড়ের ধার থেকে নেমে যাওয়া চা বাগান দেখি। আর সারাদিন ঘুরে খিদে তো একটু পেয়েই যায় না, তাই একটু রেস্টুরেন্টে চলে এলাম খেতে। আর এই দেখো, রেস্টুরেন্টটাও কি সুন্দর সবুজে মোড়া। চলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, আর তোমরা ব্লগগুলো দেখতে থাকো। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে পরের ব্লগে। টাটা।